আমরা কাজ করে খাই, আমরা তো চুরি করি না। বন্ধ হইবে আমরা শুনি, কিন্তু বন্ধ এত তাড়াতাড়ি করা সহজ না কারণ তাহলে রিক্সার ড্রাইভার যারা খেতে কামলা দিছিল তারা ঠিক করা যায় ও প্রতিষ্ঠানে যায় কাম করে ভাত খাবে। গ্রাম অঞ্চলে কাজ নাই, গ্রাম অঞ্চলে কোনো নাই। এখানে আসলে হয়তো নগদ কিছু নগদ করা যায়, হ্যাঁ কাজ করা যায়, এটা দিয়ে আমাদের বাল বাচ্চা ছেলে সন্তান লেখাপড়া করানো যায় বা নিজেদের একটা করা যায়। এই জন্য আমরা ঢাকা সিটিতে আসছি। ঢাকা সিটিতে শুধু ঢাকা সিটি না, আপনি চট্টগ্রাম সিটিতে যান, দেখেন ওখানেও বিদেশিরা আছে, নোয়াখালীর লোক আছে, কুমিল্লার লোক আছে, বরিশালের লোক আছে, সিলেটের লোক আছে, রংপুরের লোক আছে, সব জায়গায় আমরা কাজ করে খাই। আমরা তো চুরি করি না, আমরা ডাকাতি করি না, আমরা ছিনতাই করি না, আমরা লুটতাস করি না। তাহলে আমাদের পেটে লাথি মারার আগে মাননীয় প্রধানমন্ত্রীকে চিন্তা করবে, এরা গরিব দুঃখী মানুষ, দিন আনে দিন খায়। জনাব কাউয়া কাদের সাহেব বলেছিলেন যে ব্যাটারি চালিত গাড়ি চলবে না, তখন যে আন্দোলন করেছিলাম আমরা দেখেছেন। আমাদের আন্দোলনের মুখে উনি গাড়ি চলার নির্দেশ দিতে বাধ্য হয়েছিলেন প্রধানমন্ত্রী। তাই আমি বলতে চাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে আপনি এমন কিছু করবেন না যে আপনার ইয়াতে কোনো আসে, প্রভাব আসে। 1 লক্ষ না 8 থেকে 10 লক্ষ, এই 8-10 লক্ষ উত্তর এবং দক্ষিণে প্রায় 10 লক্ষেরও উপরে আমাদের ব্যাটারি চালিত গাড়ি আছে। এইসব গাড়িতে আমরা একবার হাইকোর্টে এটা লিড দেওয়া হয়েছিল যে আমাদের 8 দফা দাবি আছে। 1 নম্বর হলে হাই রোড আমাদের দরকার নাই, আমাদের যেসব রোডে গাড়ি চলে আমাদের বাম সাইডে একটা আইল্যান্ড দিয়ে 2টা রিক্সা চলার মতো আইল্যান্ড দিয়ে আমাদেরকে একটা সাইড করে দেব বাম সাইড দিয়ে, তাহলে আমার ইঞ্জিন গাড়ির সঙ্গে আমাদের কোনো আসতেছে না। এই হলো এক দাবি। 2 নম্বর আমাদের দাবি ছিল সিটি কর্পোরেশন আওতাভুক্ত করার জন্য। যেরকম আমরা সিটি কর্পোরেশনের ট্যাক্স দিতে আমরা বাধ্য, আমাদের ট্যাক্স নিচ্ছে না কেন? সিটি কর্পোরেশন আমাদের আওতাভুক্ত করতেছে না। তো আমি আমার সর্বোচ্চ আমার প্রধানমন্ত্রীর কাছে দাবি থাকবে আমাদেরকে যেন সারা বাংলাদেশে 11টা সিটি কর্পোরেশন আছে। উনি কিছুদিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব বলেছিলেন যে 11টা সিটি কর্পোরেশনে ব্যাটারি চালিত গাড়ি আওতাভুক্ত করা হবে। উনি বলেছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের আওতায় যেগুলো ব্যাটারি চালিত গাড়ি আছে 3000 টাকা করে একটা বছরই ট্যাক্স ধরা হবে, এবং ইউনিয়ন পরিষদে যেটা আছে এটা 1500 টাকা ধরা হবে, পৌরসভা যেটা আছে ওটা 2000 টাকা ধরবে। তা আমরা দিতে বাধ্য, কিন্তু আমাদেরকে আওতাভুক্ত না করে আমাদেরকে উচ্ছেদ করার যে নিচ্ছে, তাহলে এই যে সারা বাংলাদেশে প্রায় 4 কোটির মতো অটোরিকশার সঙ্গে জড়িত আছে লোকেরা, এই 4 কোটি লোকের আরও 8 কোটি ধরেন, আরও 4 কোটি 8 কোটি লোক যে বেকারস্থ হবে বা তাদের ছেলে সন্তানের লেখাপড়া খাওয়া দাওয়া সব কিছুরভাবে যে হবে, এটা দায়ভার কে নেবেন? যেভাবে জিনিসপাতির দাম 10 গ্রামে কাম করলে তখন 400 টাকা 500 টাকা বদলায়, কিন্তু আর সংসারে লাগতেছে 800 টাকা, তখন কী করবো? তখন তো ঢাকায় কাজ করতে হইব। আগে সরকারি কাজ আসছিল, কেউ ধান লাগাইছে, ঠিক আছে, 10 জন কিনা সরকারি কাজে ওই বিল্ডিং হয়েছে, ব্রিজ হয়েছে, ওখানে 10 জন রয়েছে, আর এক জায়গায় 10 জন রয়েছে। বন্ধ হইবে আমরা শুনি, কিন্তু বন্ধ এত তাড়াতাড়ি করা সহজ না কারণ আমরা মনে করেন লাখ লাখ লোক আছি, এই কাজ করে খাই, আমাকে তো সরকারের কোনো কাজ দিতে পারতেছে না। আর বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলতে আছে, ঠিক আছে, এইটা যদি মনে করেন বন্ধ করে দেয় তাহলে রাস্তাঘাটে মনে করেন ছিনতাই ডাহাতি, কারণ পেট তো চলাই তুইব, আমি না করি আর একজনে করবো, কারণ আমাকে তো কর্ম এটা তো দিতে হইব, আর সরকার তো আমাকে কোনো কর্ম দিতে পারতেছে না। এটা ধরেন 5 জনের 5টা গাড়ি কেনে আমরা ভাড়ায় চালাই, আমরা পেট চালাই, ঠিক আছে, সরকারের কর্ম না দিয়ে যেটা বন্ধ করবে এটা পারবে না। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান তারেক রহমান 3 বারের প্রধানমন্ত্রীর ছেলে বেগম খালেদা জিয়ার মরহুম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান যখন এই দেশে আসলেন, চমক আপনাদেরকে এক এক করে দেখাইতে আছে। আমাদের প্রথমা ম্যাডাম এখন উনির বোন হিসাবে মেনে নিলেন, ওনাকে চেলুট অল বিশ্বে কিন্তু দেখতেছে। আপনারা দেখেন এই বাংলার জমিনে 3টা 4টা চমক দেখাইছে। আপনারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল করন, যখন উনির বাপের আদর্শ উনি কিন্তু যাইতে আছে গিয়ে। আমি মনে করি যদি 5টা বছর উনি ক্ষমতা থাকে তাহলে মনে করেন এই 5 বছর 17 বছরে যে উন্নয়ন হয়েছে বাংলাদেশে, 17 বছর ছেড়ে
আরও উন্নয়ন হবে ইনশাল্লাহ। তবে খালকরণ আর জমির বিষয় যে ব্যাপারগুলা, আমি মনে করি চায়না যে মেশিনগুলো বাড়ি করছে এই মেশিনগুলো যদি অফ করে দেয়, বাদ করে দেয়, তাহলে রিক্সার ড্রাইভার যারা খেতে কামলা দিছিল তারা ঠিক করা যায় ও প্রতিষ্ঠানে যায় কাম করে ভাত খাবে। খালকরণ এখন ডেকু দিয়ে করে, আমাদের তারেক রহমান কোদাল দিয়ে কাল কাটছে, আমাদের শহীদ রাষ্ট্রপতি দিয়েও খালকরণ করছে কোদাল দিয়ে, তখন কিন্তু ডেকু মেকু আসিল না, আমরা নিজেরা সবাই মিল্লা খালকরণ কাটছি। এখন উনি কাইটা দিয়েছে, ডেকু পিছন দিয়ে কাটতে আছে। যদি ওই ডেকু না থাকতো তাহলে হাজার হাজার লোকের কর্মস্থল ওইখানে হইতো, কিন্তু আজ ডেকু থাকনে তাহলে চায়না যে ডাইরেক্ট ঢুকছে ওইটা ধ্বংস করে বলাইছে, ওইটা ধ্বংস। বা এই অটো রিক্সা সম্পূর্ণ রিক্সার মালামাল ট্যাক্স সরকারের ফান্ডে ঢুকতে আসছে। ব্যাটারি হইতে একটা তার হইতে সব আমাদের নারী, আমি যে স্যাপ পালামু ওটার ট্যাক্সও কিন্তু সরকারের ফান্ডে ঢুকতে আসছে। কিন্তু আমি একটাই, আমাদের এখন বর্তমান সরকার গরিবের সরকার, শহীদ রাষ্ট্রপতির ছেলে জিয়া রহমানের ছেলে এই বেগম বর্তমান সরকার তারেক রহমান যে উদ্যোগগুলো নিতে আছে আমি মনে করি ভালো। তবে আমার ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, পিছনে কেউ নাই, উপরে আছে আল্লাহ, নিচে জমিন। ওনার কিন্তু আশেপাশে কেউ নাই, উনি আছে আর উনি আল্লাহ আছে। উনির মা নাই, বাপ নাই, ভাই নাই, কেউ নাই। ডাইনে বামে সব আছে কি গরিব মানুষের, ওনাকে লিয়ে বাঁচতে হবে। এই গরিব মানুষটি নিয়ে যদি বাঁচে তাহলে এই দেশটা সুন্দর একটা রূপান্তর সৃষ্টি হবে, বাংলাদেশের মানুষকে উপহার দিবে। পথে যে কীভাবে আন্দোলন করবে, সংগ্রাম করবে, ও শেখ হাসিনার মতন। শেখ হাসিনার আমলে দেখেন না আপনারা, যেমন কাউয়া কাদের অর্ডার দিছিল রিক্সা বন্ধ হবে, একটা অর্ডারে মনে করেন পুরো বৃষ্টির পর্যন্ত ভাঙ্গা লাগছে। তাহলে এসব করার দরকার নাই। যেটা সুন্দর হয়, সুন্দর হয়, আমরা সুন্দর চাই, এই দেশটা শান্তি চাই, আমরা নৈরাজ্য সৃষ্টি করতে চাই না, নৈরাজ্যের দেশ আমরা চাই না। আমরা চাই দুটো ডাইল ভাত খাইয়া বাঁচতে। আপনি একটা রিক্সার ড্রাইভারে ডাইকা নিয়ে একবেলা ভাত খাওয়ান, অদম হওয়া পর্যন্ত রিক্সার ড্রাইভার আপনার কথা বলবো, 100 টাকা দেন খুশি হইয়া, এই গাম মোছা পর্যন্ত ওই টাকা যখন পকেটে থাকবো রিক্সার ড্রাইভার আপনার কথা বলবো। রিক্সার ড্রাইভার বাড়ি চানা, গাড়ি চানা, নারী চানা, রিক্সা ড্রাইভারের চায় সুন্দর মতো ডাইল ভাত খাইয়ে এই ফ্যামিলি চলতে।